আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। কত সালে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। আর পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে ভারত থেকে। আর ভারত স্বাধীন হয়েছে 1947 সালে ওই ইংরেজদের থেকে। কার থেকে? ইংরেজদের থেকে। ইংরেজরা এই ভারত উপমহাদেশকে প্রায় 250 বছর শাসন করছে। কয় বছর? 250 বছর। ইংরেজদের শাসনের আগে এই ভারত উপমহাদেশকে মুসলমানরা শাসন করছে। মুসলমানদের শাসকদের মধ্যে একজন ছিল বাদশাহ আলমগীর। কে? বাদশাহ আলমগীর শুধু এক দেশের শাসক না, ভারত উপমহাদেশের শাসক ছিলেন। এই বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে উলামায়ে কেরামের মাধ্যমে একটা কিতাব রচনা করা হয়েছিল, যে কিতাবের নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়ায়ে আলমগীরি থেকে বর্তমানে ফতোয়া দেওয়া হয়। ফতোয়ার উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কিতাব। তো ইংরেজরা তখন ব্যবসার নাম নিয়ে, ব্যবসার বাহানা দিয়ে তারা ভারত উপমহাদেশে কি করছে? প্রবেশ করছে। ভারত উপমহাদেশে তারা প্রবেশ করে ভারত উপমহাদেশের মুসলমানদের ধন সম্পদ তারা আত্মসাৎ করতে লাগলো, এমনকি জমি জমাও দখল করতে লাগলো। প্রায় 100 বছরের মধ্যেই, অর্থাৎ তারা প্রবেশ করছিল 17 খ্রিস্টাব্দে, 100 বছরের মধ্যেই তারা মুসলমানদের ধন সম্পদ জমি জমা দখল করে নিয়েছে। তখন ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া জারি করেছিলেন, যেই ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলে আখ্যায়িত করা হয়েছে। কি ফতোয়া? যে ইংরেজের হাত থেকে ভারত উপমহাদেশকে রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। যার হাতে যা আছে তা নিয়ে ইংরেজদের মোকাবেলা করে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং ওনার ফতোয়ার মধ্যে এটাও লেখা ছিল, যদি কেউ ইংরেজদের মোকাবেলা না করে ঘরে বসে থাকে, যুদ্ধ অংশগ্রহণ না করে ঘরে বসে থাকে, তার জন্য বেঁচে থাকা হালাল হবে না। তখন এই শ্রেষ্ঠ আলেম, উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ যখন এই ফতোয়া দিল, তখন প্রায় 10 কোটি মুসলমান একসাথে ইংরেজদের সাথে লড়াই করতে লাগলো। শেষ পর্যন্ত মুসলমানদের সাথে হিন্দুরাও সহযোগিতা করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইংরেজদের সাথে আন্দোলন করল। আন্দোলন করে এই ভারতকে ইংরেজদের হাত থেকে তারা কি করেছিল? স্বাধীন করেছিল। ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তানও ভারত থেকে কি হইল? স্বাধীন হলো। তারপর পাকিস্তান ভারত থেকে স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে কি হয়েছে? স্বাধীন হয়েছে। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার নির্ভর করে পাকিস্তান স্বাধীন হওয়ার উপর, আর পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারত স্বাধীন হওয়ার উপর, আর ভারত স্বাধীন হওয়া নির্ভর করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার উপর। উনি যদি ফতোয়া না দিত, তাহলে এই ভারত উপমহাদেশ কি হইতো না? স্বাধীন হইতো। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার, এ দেশ স্বাধীন হওয়ার মূলে অবদান হলো কার? উলামায়ে কেরামের। কার? উলামায়ে কেরামের। উলামায়ে কেরামকে বাদ দিয়ে এদেশের স্বাধীনতা রচনা
আলোচনা করা কখনো সম্ভব হবে না। উলামায়ে কেরাম সর্বকালে সর্বযুগে তারা দেশের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে আসছে। এজন্য আমরা সকলের জন্য দোয়া করি, যারা দেশের জন্য শাহাদাত বরণ করেছে, যারা স্বাধীনতার জন্য শ্রম দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন জান্নাতের আলা মাকাম নসিব করে। সবাই বলো আমিন।